আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে ঈদ স্পেশাল বিফ শামি কাবাবের রেসিপি শেয়ার করব। ব্লেন্ডার বা কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করব। ঈদে হরেক রকম খাবারের পাশাপাশি কাবাবের একটি আইটেম থাকলে আপনার খাবারটা একদম পারফেক্ট হবে। আমি যে পাত্রে মাংস সিদ্ধ করব সরাসরি সে পাত্রের মধ্যে এখানে আমি 500 গ্রাম গরুর মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে মাংসগুলি খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এখন মাংসের মধ্যে দিয়ে দিব আদা কুচি হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ টেবিল চামচ, আস্ত ধনিয়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ, লবঙ্গ 8 থেকে 10টি, দারচিনি স্টিক 2টি আমি একটু ভেঙে দিয়েছি, দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 6টি, বড় বা কালো এলাচ 2টি, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 6 থেকে 7টি বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, লবণ হাফ টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এখানে পেঁয়াজ কুচি 1/4 কাপ। আর এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এইবার আমি চুলাটা অন করে দিয়ে মাংসের সাথে সব মশলাগুলি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসে যখন ভালো মতো একটা বলক চলে আসবে, এখন ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আবারও ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। প্রথমে যখন গোটা মশলাগুলি দেবেন তখনই তেজপাতাটা দিয়ে দিতে হবে। আমি দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিলাম। এখানে 1 কাপ ছোলার ডাল আমি 3 থেকে 4 ঘন্টার জন্য পানিতে ভালো মতো ভিজিয়ে নিয়ে তারপরে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। এখন মাংসের সাথে ডাল ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে 500 গ্রাম মাংসের জন্য আপনাকে 1 কাপ ছোলার ডাল নিতে হবে। এটা একটা একদম পারফেক্ট মাপ। এখন মাংসের সাথে ভালো মতো ডাল মিশিয়ে নিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে মাংস একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর মাংস একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি মাংস ভালো মতো নেড়ে মিশিয়ে এখানে যে আমি গোটা মশলাগুলি দিয়েছিলাম আমি সব গোটা মশলাগুলি তুলে ফেলে দেব। এবার মাংসগুলি ম্যাশ করে নেওয়ার জন্য এরকম একটা ম্যাশার দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মাংসগুলি ম্যাশ করে নিতে হবে। আর এই কাজটি আপনাকে গরম থাকা অবস্থায় করে নিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে পাত্রটা রেখে আমি মাংসগুলি ম্যাশ করে নিয়েছি। আর এই মাংসগুলি ম্যাশ করতে আপনার কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আপনাদের যদি ধৈর্য না কুলায় সেই ক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে অথবা পাটাতেও এই মাংসগুলি ম্যাশ করে নিতে পারেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন ওই ম্যাশ করা মাংস একটি পাত্রে তুলে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। মাংস ঠান্ডা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ফ্রেশ লেবুর রস 1 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ এবং এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়ে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে গুঁড়ো করে দিচ্ছি। এতে মাংসের সাথে খুব ভালো মতো মিশে যাবে। আর এখানে পুদিনা পাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এখানে একটি ডিম দিয়ে এখন ম্যাশ করা মাংসের সাথে সব কিছু ভালো মতো মেখে নিতে হবে। আর এই মিশ্রণটা একটু সফট হবে, তাহলে আপনার কাবাবের শেপটা খুব ভালো মতো দিতে পারবেন। এখানে যদি ডিমের প্রয়োজন হয় তবে আরও একটি ডিমের অর্ধেকটা এখানে দিয়ে নিতে পারেন। আমার এই দেখেন মাংসের মিশ্রণ রেডি। এখন এখান থেকে আমি পরিমাণ মতো মাংসের মিশ্রণ নিয়ে ছোট বড় আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এই কাবাবগুলি তৈরি করে নিতে পারেন। খেয়াল রাখবেন কাবাবের এই মিশ্রণ যেন ড্রাই না হয়। কাবাবের মিশ্রণটা যদি একটু শুকনা শুকনা হয় সেক্ষেত্রে কাবাবগুলি বানানোর পরে চারিদিকে ফেটে ভেঙে যাবে। এখন আমার দেখেন এই প্রথম কাবাবটা আমার বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি একে একে করে সবগুলি কাবাব
আমি তৈরি করে নেব। সবগুলি কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি কিছু কাবাব ফ্রোজেন করব আর কিছু কাবাব এখনই ভেজে নেব। আর যে কাবাবগুলি আমি ফ্রোজেন করব সেই কাবাবের প্লেটটা আমি ডিপ ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে একটু শক্ত করে নেব। এবার ডিপ ফ্রিজ থেকে আমি কাবাবের প্লেট বের করে নিয়ে কাবাবগুলি একটি এয়ারটাইট বক্সে ভরে অথবা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখান থেকে কিছু কাবাব সংরক্ষণ করব আর কিছু কাবাব এখনই ভেজে নেব। কাবাবগুলি ভেজে নেওয়ার জন্য চুলায় আগের থেকে একটি পাত্রে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। এখন চুলার হিট মিডিয়ামে রেখে আমি একে একে করে কিছু কাবাব দিয়ে দিচ্ছি। তবে কাবাবগুলি দিয়ে সাথে সাথেই নাড়তে যাবেন না। কাবাবগুলি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এক সাইডে কিছুটা কালার হওয়া পর্যন্ত। এক সাইডে যখন কিছুটা কালার হবে তখন কাবাবগুলি উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে অথবা আপনাদের পছন্দ মতো কালার করে কাবাবগুলি ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের কাবাবগুলি ভাজা হয়ে গিয়েছে, দ্বিতীয় ব্যাচের কাবাবগুলি একইভাবে ভেজে নেব। ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ভীষণ মজার বিফ শামি কাবাব। আসছে ঈদে তৈরি করতে পারেন, আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। এখন একটি কাবাব ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবাবটা কতটা পারফেক্ট এবং টেস্টি হয়েছে। দেখেন ভিতরে দারুণভাবে কুক হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।